সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ বালিজুরি। বিস্তীর্ণ হাওর ঘেরা এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1974 খ্রিস্টাব্দে। নদনদী হাওর বিলের অপূর্ব শোভামণ্ডিত বালিজুরি ইউনিয়নে 9টি ওয়ার্ডে মোট গ্রাম রয়েছে 26টি। এই ইউনিয়নের আয়তন 38.53 বর্গ কিলোমিটার। বালিজুরি ইউনিয়নের পূর্ব ও উত্তর সীমানায় রয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন এবং পশ্চিমে তাহিরপুর সদর ইউনিয়নের অবস্থান। 21,336 জনসংখ্যার এই ইউনিয়নে খানা রয়েছে 2,645টি। এখানে 2টি গ্রামীণ হাট বাজার রয়েছে। বালিজুরি বাজার ও আনোয়ারপুর বাজার ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। গ্রামীণ অর্থনীতিতে এসব হাটবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি নদী জাদুকাটা ও বৌলাই বালিজুরি ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। হাওর অঞ্চলের বৃহত্তম শনির হাওর পাড়ের এই ইউনিয়নে আঙ্গারৌলি হাওরের অবস্থান। এখানে ছাতাডুবা বিল সহ অন্তত 15টি জলাশয় রয়েছে। এসব হাওর বিলে প্রধানত বোরো ধানের ব্যাপক চাষাবাদ হয়। এছাড়া নদী হাওর বিল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়, যা স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে। এই ইউনিয়নে মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ 5,003 হেক্টর। 4,000 হেক্টর এক ফসলি জমিতে প্রধানত বোরো ধানে চাষাবাদ হয়। 2 ফসলি জমির পরিমাণ 1,003 হেক্টর। অনাবাদি 353 হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প কাজ করে যাচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড অংশীজনদের মাধ্যমে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। এসব বাঁধ বোরো ফসলকে আগাম বন্যা থেকে রক্ষা করায় হাওর অঞ্চলের কৃষকরা উপকৃত হচ্ছেন। 2001 শিক্ষা জরিপ অনুযায়ী বালিজুরি ইউনিয়নের শিক্ষার হার 86%। শিক্ষার হার ও মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 20টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে এখানে রয়েছে 3টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে 1,340টি ছাতা বিতরণ করা হয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে একটি গার্লস কর্নার। আর প্রতি মাসে আমাদের সমস্যা হয় একটা, এই সমস্যার সমাধান করতে পারি এই গার্লস কর্নারের মাধ্যমে। আর আমাদের মন খারাপ হয় মাঝে মাঝে, আমরা আমাদের ফ্রেন্ডদের নিয়ে এখানে আলোচনা করে এই মন খারাপটা ভাগাভাগি করে নিতে পারি। আর আমাদের গরম লাগলে হাত পা ধুতে বাইরে যেতে লাগে না, এই গার্লস কর্নারের মাধ্যমে আমরা হাত পাও ধুতে পারি। আমার মনে হয় সমস্যার সমাধান আমরা এখানেই করতে পারি। বালিজুরি ইউনিয়নে ইসলামী শিক্ষা বিস্তারে 2টি আলিয়া মাদ্রাসা ও 2টি কওমি মাদ্রাসার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ইউনিয়নে 28 ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন পাড়া মহল্লায় রয়েছে 22টি ছোট বড় মক্তব মসজিদ। সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে 6টি মন্দির রয়েছে এখানে। বালিজুরি ইউনিয়নে মোট 26 কিলোমিটার সড়কের মধ্যে 6 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে 11 কিলোমিটার আধা পাকা সড়ক। সরকারের এলজিএসপি প্রকল্পে 5 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। নাগরিক চলাচল নির্বিঘ্ন করতে এই প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে 7টি কালভার্ট নির্মাণ করা হয়। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য 9 কিলোমিটার মাটির সড়ক রয়েছে। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়নের 3টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করায় জনচলাচল নির্বিঘ্ন নিরাপদ হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে এখানে কাজ করছে এইসব কমিউনিটি ক্লিনিক। মানব সম্পদ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বালিজুরি ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 20 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। আমি এই মেশিনটা পাওয়ার পরে অনেক কিছু লাভ হয়েছে। এখানে আমার একজন মানুষ সংসারে চলাচরিত্র করতা, একজনে চলাচরিত্র কইরা সংসার চলতো না। মেশিনটা পাওয়ার পরে সবাই মিলে আমার খাবার সাবর দিতাম, দেওয়ার পরে সেলাই টেলাই কইরা সংসার চলাইতাম। বালিজুরি ইউনিয়নে শতকরা 70% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় রয়েছেন। বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহার শতভাগ করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নে
411টি নলকূপ স্থাপন করা হয়। এর আগে আমরা পানি অনেক দূর থেকে আনতাম, আমরা যাতায়াতের সমস্যা হইতো, এই বর্ষাকালে অনেক কষ্ট হইতো। আর এখন সরকারি টেপল পাওয়াতে এই আমাদের আশেপাশে ঘরগুলো আছে, তারা সবাই এখন পানি নেয়, এই বর্ষাকালেও এখন তারা শান্তি পায়। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বালিজুরি ইউনিয়নে একজন মুক্তিযোদ্ধাকে বীর নিবাস ও 10 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। সরকারের ভাতাগুলা দেয়, আমরা একটা আইনত বালা আছে তোমার, মানে এই পর্যন্ত আমরা তোমার সব মোটামুটি আমার আব্বাই ওষুধপত্র খাইয়ে এই পর্যন্ত চলতে আসেন, আশা করি কোনো একটা সমস্যা হয় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এখানে 260 জন নাগরিক খাদ্য সহায়তা পেয়ে থাকেন। আগে অনেক কষ্ট করে চলাফেরা করছি, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছে। এখন আমি খুব সুযোগ সুবিধা আমার ভালো হয়েছে, খাওয়া দাওয়া করতে পারি শান্তি সিস্টেম মতে। আর আমার কিছু ঋণ আছে, ঋণ গ্রস্ত আমি মারতে পারছি এই চাউল খাওয়ার মাধ্যমে থেকে থেকে। আমি একটা বকরি জোড়াইছি, বকরি 2টা বাচ্চা দিছে, আমি খুব অবস্থা শান্তিতেই আছি। আমি আগে বহুত কষ্ট করছি, মানে এই চাউল পাওয়ার মাধ্যমে আমি শান্তিতে 2 হাইতে পারতাছি। আগে একবার হাইতে পারলে একবার হাইতে পারছি না, এখন আমি বালা চলতাছি আমার ছেলে মেয়ের ইয়া। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 300 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। সরকারে প্রতিবন্ধী ভাতা দিছে আমার ভাই, আমি ওষুধপত্র খাইতারি, অনেক অনেক উপকার হয়েছে। 852 জন নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। 431 জন নারী পান সরকার প্রদত্ত বিধবা ভাতা। আগে খুব অসুবিধার মাঝে আসলাম, অনেক বয়স্ক ভাতা সব সরকারের দেওয়া নিয়ে কিছু উপকার হয়েছে, কিছু ওষুধপত্র নিয়ে খাইতে পারি। কষ্ট মষ্ট করে চলছি, বিধবা ভাতা পাই আল্লাহ বালাই চলতাছি, ওষুধ পশর খাইতাছি, শরীরে তো অসুখ, ওষুধ পশর খাইতাছি। এছাড়া 425 জন গর্ভবতী মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। আমি গর্ভকালীন অবস্থায় মাতৃত্ব ভাতা পাইয়া আমারও চিকিৎসা করাইছি, বাচ্চারও পুষ্টিকর খাবার খাওয়াইছি, এখন আর কেউ শরণার্থী লাগে না। এছাড়া ইউনিয়নে প্রদান করা হয় সরকার নির্ধারিত খাদ্য বান্ধব সহায়তা। এই কর্মসূচিতে 10 টাকা মূল্যে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক পান 30 কেজি করে চাল। 10 টাকা দিয়ে চাল পাইয়া আমরা পরিবার বালাই চলতেছি, সরকার দিছুন। আগে খুব কষ্ট আসলাম, অনেক শান্তিমতো চলতেছি। লজিক প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের নৌপথ সমূহে জনসচেতনতার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সাইনবোর্ড টানানো এবং 700 জন সুবিধাভোগীর মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। এই প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে স্বাস্থ্য সামগ্রীও প্রদান করা হয়। সিআরএফ প্রকল্পের মাধ্যমে ভেড়া, হাঁস ও জমি লিজ পেয়েছেন 208 পরিবার। সরকারি সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো তাদের জীবনমানের উন্নয়ন করছেন, হয়ে উঠছেন স্বাবলম্বী। আমি লজিকে ঢুকে আগে আমার অবস্থা খারাপ ছিল, এখন আমি মোটামুটি ভালো। আঁশ পাইছি, বেড়া পাইছি, এরপর জমি করার লাগে টাকা পাইছি, এইগুলা জিনিস পাইয়ে আমি খুব উন্নত হয়েছি। আমার বাচ্চা কাচ্চারা লেখাপড়া শেখাইতেও আমি সুযোগ সুবিধা পাইছি। ডিম বেচে আমার বাচ্চারা লেখাপড়া করেছি, আবার সঞ্চয়তে জমা হতেছি। আর ধান ধান জমিনের টাকা দেওয়া হয়েছে, ধান করছি, করে আবার তুইছি জমা, আবার এইকার 2 কার জমিনও করছি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বালিজুরি ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে এই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। এটা ইউনিয়নকে যে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা ডিজিটাল সেবাগুলা এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আমি বালিজুরি ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন রূপান্তর করার লক্ষ্যে আমি কাজ করছি। যে সেবাগুলা ডিজিটাল সেবা, একজন মানুষ যাতে হয়রানি না হয় এই লক্ষ্যে আমি কাজ করতেছি। এলাকার উন্নয়নের জন্য আমি প্রতিটি রাস্তাঘাটের জন্য একটা স্কিম করছি। এর আগে নির্বাচনী ইশতেহার দিচ্ছি, ইশতেহার মোতাবেক আমি কাজ শুরু করেছি।
সরকারের নির্দেশনা উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বালিজুরি ইউনিয়ন।